প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বাহুবল উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসের 2025 বাৎসরিক বনভোজনের প্রথম পর্ব ভিডিও গতকাল আমি আপনাদেরকে দিয়েছিলাম। আজ নিয়ে হাজির হলাম দ্বিতীয় পর্ব। আশা করি প্রথম পর্ব আপনারা দেখেছেন এবং দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ দেখবেন। এই ভিডিওগুলি আমি আপনাদের জন্য কিন্তু তৈরি করে থাকি ডকুমেন্টারি হিসাবে, যাতে করে আজকের কাজকর্ম 10 বছর পরেও আপনি দেখতে পারেন, কিংবা আপনার পরবর্তী প্রজন্ম দেখতে পারবে কি হয়েছিল, কারা করেছিল, কেমন হয়েছিল, কোথায় হয়েছিল ইত্যাদি। সুতরাং একেবারে হেলা করার মতো নয়। আজকের মানুষগুলো হয়তো একদিন থাকবেন না, কিন্তু কাজকর্ম স্মৃতি হয়ে থাকবে। দর্শক বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন ভিডিওতে লাইক, কমেন্ট বা শেয়ার করলে শত শত মানুষের কাছে পৌঁছে যাবে, প্রচার হবে, দেশের মানুষও জানতে এবং দেখতে পারবে। আর আমার ভিডিও সবসময় পাইতে হলে আমার ইউএসএ তাহের বিডি সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন তাহলে আজকের ভিডিওটি দেখে নেই। রফিউদ্দিন তালুকদার। আমি আজকে ইউএস ইঙ্কের উদ্যোগে বনভোজনে আমি তাদের আমন্ত্রণে শরীর করেছি। আসলে সুন্দর এক পরিবেশে, মনোরম এক পরিবেশের মাধ্যমে তার একটা সুন্দর আয়োজন করছে। অনেক মানুষের সমাগম হয়েছে। বা হবিগঞ্জ ডিস্ট্রিক্টের এমন কোনো নেই, 9টি উপজেলার প্রত্যেকটি উপজেলারই লোকে এই বাহুবল উপজেলার অংশগ্রহণ করেছে। আমি সবাইকে আজকে যারা বাহুবলের এই কর্মকর্তা আছেন আমাকে আমন্ত্রণ করার জন্য এবং এখানে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দেওয়ার জন্য আমি প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম। বাহুবল অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইঙ্কের পক্ষ থেকে আজকের যে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে, রুদ্রোজ্জ্বল দিনে এত সুন্দর একটা আয়োজন, এবং আসার পরে আয়োজক কমিটির পক্ষ থেকে সবার প্রতি যে তাদের সুন্দর আচরণ, সুন্দর আতিথেয়তা, সবাই আসলে মুগ্ধ হয়েছে। শুধু আমি না, আমি দেখলাম সবাই। আর সুন্দর দিনটাও আজকে অনেক সুন্দর। এখানে যারা পৃষ্ঠপোষকতায় আছেন, বেস্টার মিজান ভাই সহ আমাদের সভাপতি দেলোয়ার হোসেন দুলাল ভাই, প্রত্যেকের আচরণ এবং প্রত্যেকের ফয়সল সহ যারা দেখছি সবাই আসলে আমাদেরকে মুগ্ধ করছে। তাদের কাছে অনেক কিছু আমাদের শিক্ষণীয় আছে এবং খাবার খাইছে, খাবারও অনেক সুস্বাদু হয়েছে। সব মিলে একটা খুব সুন্দর দিন আমরা উপভোগ করতেছি। আর সবাইকে ধন্যবাদ। আমরা চাই এমনই সুন্দর আন্তরিকতাপূর্ণ পরিবেশে প্রতিটি বনভোজন ও মিলন মেলা যাতে এভাবে অনুষ্ঠিত হয়, সেই আশা ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। আজকে বাহুবল অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইঙ্কের বনভোজন বার্ষিক মিলন মেলা, আমাকে এখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণের জন্য আমি দেলোয়ার ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই আন্তরিক পরিবেশ। হবিগঞ্জ জেলার প্রত্যেকটা থানার লোক এখানে উপস্থিত আছেন। খুব সুন্দর পরিবেশে এবং খুব সুন্দর পরিবেশনা। দে নো হাউ টু রেসপেক্ট পিপল, হাউ টু বি ইন্টিমেট উইথ পিপল। খুবই স্বতঃস্ফূর্ত আয়োজন, কোনো কিছুর কমতি নাই। তো আমরা চাই হবিগঞ্জবাসী ভবিষ্যতে যেন একই ছায়াতলে একটা বা দুইটা পিকনিক সীমাবদ্ধ থাকে। ইফতার পার্টি যেন আমি চাইবো একসাথে 8-10টা সমিতি মিলে ইফতার পার্টি আয়োজন করার চেষ্টা করবো। আমি অ্যাটর্নি মহিন চৌধুরী। সবাই সহযোগিতা করলে আমি খুশি হব। সবাইকে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ রাখার জন্য। আর আমি বলবো যে আমরা ইফতার আর পিকনিকের মধ্যে সীমাবদ্ধ না থাকিয়া আমরা যাতে সামাজিক কাজেও এগিয়ে যাই। রাইট, ওইটাই কাজের একটা অংশ। ধন্যবাদ। ধন্যবাদ। কেমন আজকের পিকনিক কেমন লাগলো আপনাদের? ভালো লাগছে, আনন্দময় আজকের বাহুবলের পিকনিক। আপনার আমন্ত্রিত অতিথি সকলকে আমরা সাদর সম্ভাষণ। আজকে বহু কষ্ট করে আপনারা বহু দূর দূরান্ত থেকে আসছেন। আমি বাহুবল পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ, সাদরকে স্বাগত করে অতিথিও আমরা বিগত 2 বছর যাবৎ আমরা পিকনিক চালিয়ে যাচ্ছি। আমাদের আশা করি আমাদের দ্বারা কোনো
কষ্ট পেয়ে থাকেন, আপনারা মনে কিছু নেবেন না। আগামীতে আমরা আরও ভালো উন্নত মানের করার জন্য চেষ্টা করব। সকলের সহযোগিতা আমরা কামনা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। তো ভালো লাগলো। এটা আমাদের বহুত কষ্টের একটা গড়া বাহুবল উপজেলার আমাদের একটা সংগঠন। এই সংগঠনের উত্তর উন্নতি চাই, আরও উন্নতি দেখতে চাই। খুব সুন্দর এবং খুব ভালো, গতবারের চেয়ে আরও বেশি ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অনেকেই দেখতে পাচ্ছি প্যাভিলিয়ন ছেড়ে গাছগাছালির ছায়ায় সবুজ ঘাসের গালিচায় চাদর মাদুর বিছিয়ে গল্পে স্বল্পে বিভোর আছেন। বেশ সুদৃশ্য লাগে বই কি, আর এটাই পিকনিকের আসল মজা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ বাহুবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমার ইনভাইট করার জন্য সবাইরে। আসলে খুবই সুন্দর লাগছে, এখানে আইসা ভালো লাগছে। আপনাদের এই ধরনের অনুষ্ঠান খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে, সবাইরে ধন্যবাদ। আর নেক্সট টাইম আপনারা জনসেবামূলক কাজের সাথে জড়িত থাকলে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ থাকবো, এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল আপনারা জনমূলক কাজগুলোর সাথে জড়িত থাকেন। এবং আমাদের নবীগঞ্জ থানার পক্ষ থেকে আপনাদেরকে জানাই নেক্সট ইয়ার বনভোজনের আগাম দাওয়াত। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ কলি চৌধুরী। থ্যাংক ইউ। আপনিও, আমি জানি যে আপনি সামাজিক কাজে থাকেন, মোটামুটি সামাজিক কাজ করে থাকেন। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও ধন্যবাদ আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। থ্যাংক ইউ। অনেক অভিভাবক তাদের শিশুদের দোলনায় দোলাচ্ছে, শিশুদের বিনোদনের রাফেল ড্রর টিকিট বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা বাহুবলের এই বনভোজন যারা এই অনুষ্ঠানটা করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। খুবই সুন্দর এবং শৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করা হয়েছে। আমি তারই সঙ্গে সঙ্গে আরও জানাই আমরা আগামী এইভাবে সুন্দরভাবে সফল হয় এবং এই অনুষ্ঠানটা কি দেশবাসী সারা বিশ্বে অনেক জানার প্রয়োজন আমি মনে করি। দেখেন, আমরা এখানে সর্বত্তরের বিভিন্ন দেশে অনেক পার্টি করে, কিন্তু আমরা সবাই মিলে এখানে দেখেন খুব সুন্দরভাবে আমরা এই বনভোজনটা পরিবেশনা করছি। আমরা সবাই এটার মধ্যে একত্রতা পোষণ করছি। দেশের মানুষ আপনারা একটু ভাবুন, একটু ভাবুন, একটু ভাবুন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এদিকে শুরু হয়ে গেছে বালিশ খেলা। প্রচুর প্রতিযোগী দেখতে পাচ্ছি, 50-60 জন মহিলা তো হবেনি, অনেক সময়ের ব্যাপার। চলছে বালিশ খেলা, অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু যখন একজন প্রতিযোগী খেলা থেকে ছিটকে পড়ছেন, তখন কিন্তু তাকে বিমর্ষ দেখায়, আর এটা স্বাভাবিক এবং এটাই বাস্তব। সবাই তো আর জিততে পারবে না, কেউ কেউ কেনা তো হারতেই হবে। প্রিয় দর্শক, বালিশ খেলা তো অনেক সময়ের ব্যাপার। আমি পুরো খেলা ভিডিও করতে পারবো না, সম্ভব নয়। আংশিক আমি ভিডিও করব আপনাদের জন্য। খেলার এখন গুরুত্ব বেশি, কারণ শেষ পর্যায়ে চলে এসেছে। 4-5 জন প্রতিযোগীর মধ্যে চলে এসেছে খেলা। এখনই কিন্তু আসল প্রতিযোগিতা।
1 নম্বর জান্নাতের নম্বর এর মাধ্যমে কেমন লাগলো আপনি তো 1 নম্বর হইলেন, ভালো লাগছে নি? শুরু হলো বল বালতি খেলা, অর্থাৎ বল বালতিতে খেলা। এটা একটি মহিলাদের জন্য কঠিন খেলা। তারপরও কেউ কিন্তু বল ঠিকই বালতিতে ঢুকিয়েছে। আসলে খুবই কঠিন খেলা, তবে যারা পারছেন তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কেউ আবার বল বালতির বাইরে ফেলছেন, কেউ আবার অনেক দূরেও ফেলছেন। বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়ে খেলাটি শেষ হলো। এই ধরনের সমস্যা সম্মুখীন হয়ে থাকেন, আমি অন্তপক্ষে আমার নাম্বারগুলো। আবার শুরু হলো বল বালতি খেলা, তবে এটি হলো পুরুষদের খেলা। একজন দৌড়ে গিয়ে বালতির মধ্যে বল ফেললেন, হলো না। যাই হোক, এবার শুরু হলো পুরস্কার পর্ব। পুরস্কার দেওয়া হবে, তারপরে রাফেল ড্র অনুষ্ঠিত হবে এবং রাফেল ড্রর পুরস্কার দেওয়া হবে। এভাবে আস্তে আস্তে ক্রমশ অনুষ্ঠানটি শেষের দিকে চলে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, দেখতে থাকুন আপনারা অবশিষ্ট ভিডিও অংশটি। ধন্যবাদ ধন্যবাদ। এখন পুরস্কার তুলে দিবেন। সাধারণ সম্পাদক আজকের যে আহ্বায়ক, যারা অত্যন্ত পরিশ্রমে আজকের ব্যক্তির অনুষ্ঠান দেওয়া মঞ্জু আখন্দি ভাই সহ মঞ্চ উপস্থিত শফিক চৌধুরী, আশা গোলাম দেব চৌধুরী সহ যারা এখানে উপস্থিত সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আমি এখন মহিন চৌধুরী আমার বাড়ি লাখাই থানাতে। আমাদের মাঝে উপস্থিত আছেন মৌলবানিয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক রুহুল সাহেব। আমরা এখানে পিকনিক করছি, কিন্তু অনেকেই খুব দুঃখ কষ্টের মধ্যে আছে, আমরা জানি। আগে আমাদের একটাই সমিতি ছিল হবিগঞ্জ ডিস্ট্রিক্ট নামে, কিন্তু এরপরে আমরা এখন থানা পর্যায়ে চলে আসছে। এখন দেখা যায় প্রতিটি থানা একটা করে পিকনিক হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এগুলা ভালো দিক আছে অবশ্যই। কারণ হবিগঞ্জ জেলা হিসাবে এত হাজার লোকের খবর না কারো পক্ষে সম্ভব ছিল। তারপরে তারা থানা সমিতি করেছেন হবিগঞ্জে 8টা থানা। আপনাদের সুযোগ হয়েছে, আপনারা আপনাদের আশেপাশের লোকদের খবর আমরা খবর জানি তারা
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বার্ষিক বনভোজন উপলক্ষে বনভোজন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা এবং একটা আনন্দ ঘনময় পরিবেশে সত্যিই এটা উপভোগযোগ্য। এই আনন্দ ঘন পরিবেশের সাথে সাথে আরেকটা যদি সামাজিক কর্মকাণ্ডের একটু সম্পৃক্তি করা যায়, সম্পৃক্ততা রাখা যায়, তাহলে সামাজিক কর্মকাণ্ডের জিনিসটা আরও একটু ফ্রুটফুল হবে। তো এই প্রত্যাশা রাখবো এই কমিটির কাছে যে আগামী ভবিষ্যতে একটা সোশ্যাল যে সাপোর্ট করা, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এই সাপোর্টটা যেন করা হয় এবং আপনাদের উত্তর এই দ্বিতীয়বারের মতো সুন্দরভাবে সমাপ্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। এবং আগামীতে আপনাদের সোশ্যাল যে অ্যাক্টিভিটিস এটা একটু যুক্ত রাখবেন এবং কন্ট্রিবিউট করতে হলে আমি নিজেও কন্ট্রিবিউট করবো, যাতে বাংলাদেশের একটু অরফান মানুষগুলা একটু উপকৃত হয়। জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ। আমাদের বাহুবলের আজকে বনভোজন প্রবাসে আমরা আমেরিকার মাটিতে বোঝা গেছে যে বাহুবলের একটু এলাকায় আছি। আর বিশেষ করে আমাদের বনভোজনের শেষ পর্ব, এই পর্বেতে আমাদের পুরস্কার বিতরণী চলছে। ইনশাল্লাহ সবাই টিকিট নিচ্ছেন, ভাগ্যে যারা আছে তারা এই পুরস্কার পাবে। আর বিশেষ করে আমার মাধ্যমে বাংলাদেশে আমরা যারা দেখবা, বিশেষ করে আমাদের হবিগঞ্জের লোক যারা এই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে, সবাইকে শুধু আমেরিকার প্রবাস থেকে আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ওকে, ফার্মেসি আমাদের ল্যাপটপ। ওকে, থ্যাংক ইউ। ওকে, তুলে দেন। ওকে। কেমন? আমি এখন প্রথম লাগিয়ে দিছি আমার, আমি কই নাম্বার কই 67226007 লাকি 7। প্রিয় দর্শক বন্ধু, অনুষ্ঠান এখানেই শেষ হলো। এবার ফিরে যাওয়ার পালা। বাহুবলের পিকনিক নিয়ে আমি 2টি ভিডিও করলাম। ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওর মাধ্যমে। তৎপর্যন্ত আপনারা ভালো থাকুন। খুদা হাফেজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায়।